নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সুন্দরী বেগুনের কষা রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো দেখা যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা সুন্দরী বেগুন নিয়েছি। খুব সুন্দর বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে ডুমু ডুমু করে কেটে নেব। এখানে আমি বেগুনটা মাঝখান দিয়ে কেটে পিস পিস করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি বেগুনটা কেটে নিয়েছি। এখানে আমি বেগুনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন জল থেকে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি রসুন আর হলুদ শস্য নিয়েছি, পরিমাণ মতো কালো শস্য নিয়েছি, আর এখানে 2 চামচ পরিমাণ আমি সাদা তিল নিয়েছি, আর এখানে গোলমরিচ নিয়েছি, এখানে নিয়েছি কাজু, আর এখানে আমি অল্প করে নারকেল কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটি পেঁয়াজ কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে কারি পাতা নিয়েছি অল্প করে, আর এখানে আমি 2টো টমেটো নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি পেস্ট করে নেব টমেটো, আর এখানে দিয়ে দেব হলুদ শস্যটা, কালো শস্যটাও দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব গোটা রসুন, আর দিয়ে দেব কালো মরিচ, আর এখানে দিয়ে দেব নারকেল। তো দেখো বন্ধুরা, এখানে আমি সবগুলি দিয়ে এখন আমি পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। আর ওইভাবে করে আমি তিল আর কাজুটাও আলাদা করে পেস্ট করে নেব। অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব, আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আমি বেগুনটা হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি বেগুন সবগুলা দিয়ে দিয়েছি। এখন আমি হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার মোটামুটিভাবে বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। সবগুলি আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ওই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে আমি বাদামি কালার করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কারি পাতাটাও দিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে আবারও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেস্টটা ঢেলে দেব। পেস্টটা ঢেলে আমি সুন্দর করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। পরিমাণ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যে পরিমাণ ঝাল খেতে চায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি বাদাম আর তিলটার পেস্টটাও ঢেলে দেব, দিয়ে আমি সবগুলি একসাথে করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি জলটা এড করে দেব। তো দেখো বন্ধুরা, জলটা এড করে দিয়েছি পরিমাণ মতো, বেশি করে জল দেব না। এখানে আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন জলটা ফুটে উঠেছে। এখন আমি একটা একটা করে বেগুন দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে একে একে আমি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। এখন আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব।
তো দেখো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে আমার, ভালো করে একদম বেগুনটা সুন্দর করে মশলার সাথে মিলে গেছে। তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে ঝটপটে আমার সুন্দরী বেগুনের কষা রেসিপি হয়ে গেল। তো সবশেষে দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে বেগুনটার সঙ্গে একদম মিশিয়ে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল আমার সুন্দরী বেগুনের কষা রেসিপি। তো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে হয়ে গেল। তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত, রুটি, পরাঠা, নান, পুরি সব কিছুই কিন্তু অনেক দারুণ লাগে খেতে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। বাই বাই।